শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার সকল ফেসবুক বন্ধুদের জন্য। আমার এই বেলফুল গাছটার মধ্যে এখন অনেক ফুল হচ্ছে, আর দেখো কত কড়ি। এই কড়িগুলো যতদিন থাকবে অনেক ফুল হবে এখনও। এদিকে আমার হাজব্যান্ড তো সকাল সকাল সবজি বাজার নিয়ে এসেছে। আজকে শনিবার, নিরামিষ খাই। আমি এই সবজিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, কেননা আজকে কিছুই সবজি রান্না করব না, শুধু ফুলকপিটা রান্না করব আলু দিয়ে। এই ফুলকপিটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি পনির রান্না করব, পনিরটা সোয়াবিন দিয়ে রান্না করব, আলুর বদলে সোয়াবিন দেব। তোমরা কে কে এইভাবে আমার মতো পনির আর সোয়াবিন রান্না করো আমায় কমেন্ট করে জানিও তো। দেখো আলু আর সোয়াবিনটাকে ভেজে নিলাম আর মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো এইসবই দিয়েছি, আর একটু জিরার গুঁড়ো দিয়েছি। দেখো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। সোয়াবিন আলুর তরকারিটার পরে এবার আমি ফুলকপিটা করব। ফুলকপিটাকেও আমি প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার আলু দিয়েও মশলা কষালাম, আবার ফুলকপিটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে দেব। দেখো ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। খুব গরম পড়েছে বন্ধুরা, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, বেশি বেশি করে জল খাবে। আর এই দেখো আমি আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি, তার জন্য আমি ঘিয়ের মধ্যে কাজু বাদাম কিশমিশটাকে প্রথমে ভেজে নিলাম, আর গাজরটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে পাশে রাইসটাকে আমি বয়েল করে নিয়েছি। এই দেখো এবার মিশিয়ে দিচ্ছি। ব্যাস এই রান্নাবান্নাই। এদিকে ছেলেরা তো খেলতে গেছে, শনিবার এসে খাবার চাইলো, তা আমি ও আবার পনির দিয়েই খাবে, ফুলকপি খাবে না, তাই ওকে খাবার বেড়ে দিলাম। আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ